প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা 4:30 থেকে শুরু করেছি, কারণ যা গরম পড়েছে, গরমে আর ঘুমোতে দিচ্ছে না। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে। এদিকে আমি 5টায় হাঁটতে বেরোই, কিন্তু 5টার কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠি। এখন এত গরম, আমার 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। তারপরে একটু একটু উঠছি, ঘুমোচ্ছি, এই করে 4:30টার সময় উঠে গেছি। উঠেই আমি আগে ছাদে গেছি। তো প্রথমেই তো তোমাদের আমি অফ ক্যামেরায় ছাদটা দেখিয়ে দিলাম, চারিপাশের আবহাওয়াটা, এবং আমার ছাদের চারিপাশে এত পাখির কিচিরমিচির, খুবই ভালো লাগছিল। সকালে হাওয়া হচ্ছিল না, কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, তাই ছাদেই ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমি 5টার সময় আমি বেরিয়ে পড়েছি। দেখতেও পারছো রাস্তাঘাটে কোথাও কিন্তু লোকজন কেমন ছিল না, ওই 2-1জন মতো ছিল। আমি আর আমার বান্ধবী দুজন মিলেই বেশ কিছু দূর আমরা হেঁটেছি। তো 6টা নাগাদ এই যে ঘরে ঢুকে গেছি। ঘুম থেকে উঠে আমি দেখলাম যে ছেলে একবার উঠেছিল, তারপরে ও আবার ঘুমিয়ে পড়েছে যেহেতু, তাই আমি হেঁটে এসে ওকে দেখছি আর ঘুম থেকেই উঠিনি। তাই আমি এসেই সোজা উপরে চলে এসেছি আর ওকে ঘুম থেকে তুলছি। এসে দেখি চারিপাশটা এখনও মানে পর্দা লাগানো রয়েছে। আমি পর্দা খুলে দিয়ে গেছি, কিন্তু ও পর্দা লাগিয়ে আবার শুয়ে পড়েছে, যাতে ঘরটা অন্ধকার থাকলে ঘুম আরও ভালো হয়। তো এসি চালিয়ে শুয়েছে, তো তাই একটা কম্বল, কম্বল নয় সরি, বেডশিট গায়ে দিয়েছিল। তো তারপর ওকে তুলে দিয়েছি আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আজকে হাঁটতে যেয়ে পুরো জামাটাই ভিজে গেছে। তা ভাবলাম আজকে জামাটা আগে খুলবো না, আগে ড্রেস চেঞ্জ করবো না, আগে আমি কাজগুলো কমপ্লিট করি। এদিকে রোদটাও বেরিয়ে গেছে। যত তাড়াতাড়ি রান্না বান্না, ঘরের কাজ রোদ ওঠার আগে যতটা সম্ভব করা যায় ততই ভালো। 10টা নাগাদ যদি সব কাজগুলো কমপ্লিট করা যায় না, তারপরে কিন্তু একটু চুপচাপ বসে থাকা যায় পাখার নিচে, একটু ভালোও লাগে। তাই জন্য যত দ্রুত পারি ঘরের কাজগুলো করে একটু রেস্ট নেওয়ার, কারণ শরীরটা তো সবসময় ভালো থাকে না। আবার এখন এত গরম, মানে সবসময় ঘাম হয়, আর সবসময় ঘাম হওয়া মানে তো আরও দুর্বল হয়ে যেতে হয়, তাই না? তো এমনিতেই শরীরটা খারাপ আছে, তাই জন্য দেখছি যত সকাল সকাল রান্না বান্না সব কাজ করা যায় ততই ভালো। তো ছেলে পড়ছে, ও আমাকে ডাকছে, আমি এদিকে আমার কাজ করছি আর ব্রাশ করব, তো রেডি হচ্ছি। তখন ছেলে বলছে, মা আমার কাছে একটু আসো। কেন বলো তো? ও গীতার পাঠের একটা শ্লোক মুখস্থ করেছে, তো আমাকে সেই শ্লোকটাই বলছিল। তা আমি শুনছি, শুনতে শুনতে ওর বাবা ফোন করেছে, তো বাবার সঙ্গে একটু কথা বলছে। আমি বলছি আমি এবার একটু হাত পা গা ধুয়ে আসি। তো আমি এই যে হাত পা গা ধুয়ে এসে একটু ফ্রেশ হয়ে আবার সকালে যে ওষুধটা ছিল ওষুধটাও খেয়ে নিয়েছি। এইদিকে শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছিল। তো ছেলে পরে সুইমিং গেছে, সুইমিং থেকে আসার পরে ওকে খাইয়ে দিচ্ছি, এদিকে আমরাও খেয়ে নিচ্ছি। দেখো শাশুড়ি মা আর আমি খাচ্ছি। আর এখনও কিন্তু ওর ছেলে আসেনি, ও সুইমিং থেকে আসলে আবার ওকে আমি খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে আবার কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি। আজকের আমি বসিনি, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, অন্য অন্য সব কাজ আছে, তো তাই জন্য ঘর দুয়ার কিছুই মোছা হয়নি। আজকে রান্নাবান্নাটাই সকালে হয়েছে, আর যেহেতু ছেলে সকালে পড়া থাকে না, তাই ওর পাশে বসতে হয় 1 ঘন্টা 2 ঘন্টা, তার জন্য অন্য কাজগুলো আর কমপ্লিট হয়নি। তাই রান্নাঘরটা পরিষ্কার করে থালা বাসন এখনও মাজা হয়নি, বাইরেই রেখে দিয়েছি, ওই ঘরটাই মুছে নিচ্ছি। এদিকে ছেলে স্কুলে গেছে, আবার কালকে বাড়িতে অতিথি আসবে, তাই বেশ কিছু বাজারঘাটও আছে। তো ভাবলাম যে একটু বাইরে যাব, কিন্তু এত রোদ আমার আর বাইরে যেতে ইচ্ছা করছে না। ভাবছি বিকালেই একবারে যাব, তাই এখন আর যাব না, এখন ঘর দুয়ারই আমাকে মুছতে হবে। তো এই বারান্দাটা এত নোংরা হয়, এত ধুলো হয়, সকালেই যদি মুছি কিছুক্ষণ 2 ঘন্টার মধ্যে এসে দেখবো এত ধুলো, মানে রাস্তার ধুলোগুলো যত গাড়ি যাবে ততই ধুলো উড়বে। ঘরের সামনেটা তো একদম পাকা নয়, রাস্তাটা তো পাকা নয়, ঢালাই রাস্তা নয়, এমনি ইটের রাস্তা, ওই জন্য মানে প্রচুর ধুলো ওড়ে, আর এই ঘরের সামনেটা প্রচুর ধুলো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, প্রতিদিনই আমি মুছে নিই আর পরিষ্কারও করি, যতটা পারি পরিষ্কার করতে থাকি, কিন্তু
কি কী করব, ধুলো তো আসবেই, তাই না? হাওয়ার সঙ্গে তো ধুলো আসতেই থাকে। দেখো বন্ধুরা, বারান্দাটা মোছা হয়ে গেছে, এই যে এখন আরেকটা রুম মোছা হয়ে গেল, এবার আরেকটা রুম মুছছি। এর মধ্যে ছেলেও চলে এসেছে, তো ওকে বলছি ঘর পাড়াবি না, কারণ আমি যখন ঘর মুছি তখন যদি ঘরের উপর মানে ঘরে কেউ পাড়ায়, মানে ভিজা জায়গাতে ভীষণই রাগ হয়, সেই ছোপ 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 হয়। তাই এত বলি যে আমি যখন ঘর মুছবো, ঘর না শুকানো অবধি কিন্তু ঘরে পাড়াবে না। এদিকে পাখা তো ফুলে আমি চালিয়ে দিই, ঘর মুছি, কিছুক্ষণ 5 মিনিটের মধ্যেই ঘরটা মানে শুকিয়ে যায়, তারপরে পাড়ালে হবে। কিন্তু ও আমি মুছছি, সামনে দেওয়া পাড়াচ্ছে, তখন কিন্তু ভীষণ রাগ হয়। আমার মতো এরকম কার কার রাগ হয় কমেন্টে জানিও বন্ধুরা। দেখো, আমার ঘরটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু পুরো ভিজে গেছি, মানে ঘেমে পুরো ভিজে গেছি। কেন আমি এত ঘাম আমার হয় না, কিন্তু এখন কি শরীরটা ভীষণ খারাপ তার জন্য কি এত ঘাম হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, প্রচুর ঘাম হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, ঘরটা মোছামুছি করে আমি এই যে থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আমার। তারপরে কিছু জামা কাপড় ছিল, মানে জামা কাপড়গুলো তো আর এখন নোংরা হচ্ছে না, ওই ঘামে যেটা নোংরা হয় ওইগুলোই প্রতিদিন ধুতে হয়। তা ধুয়েছি, ছাদেও এসেছি, কিন্তু এত মেঘ হয়েছে আকাশে কি বলবো তোমাদের, পুরো হাওয়া দিচ্ছে, জামা কাপড় নাড়লে উড়ে তো যাবেই, সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি কিছু কিছু জিনিস নাড়া ছিল ওইগুলো তুলে নিয়েছি, আর জামা কাপড় আর আমি মেলিনি, জামা কাপড় নিয়ে মানে বালতিতে ভরে রেখেছি। আর এদিকে শাশুড়ি মা পুজোটাও দিয়ে দিয়েছে, আজকের আমার পুজোটা দিতে হয়নি। তো উপরে এসে জামা কাপড় তখন নাড়িনি, পরে আমি দুপুরে খাবার টাবার খেয়ে নিয়েছি, পরে দেখলাম আবার আকাশটা পরিষ্কার হয়েছে, রোদ উঠেছে, তারপরে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম। আর এই সব জামা কাপড় শুকিয়েও গেছে, কারণ তোমরা তো জানোই আজকে, মানে আজকে নয়, এখন রোদের কত তাপ। আর একটুখানি 1 ঘন্টার মতো জামা কাপড় থাকলেই শুকিয়ে একদম কচমচে হয়ে যায়। তো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, মানে বিকালবেলা দুপুরের দিকে তো ঘরের মধ্যেই থাকা হয়, এই 5টা নাগাদ ছাদে যাই। তারপরে ছাদে যে আমার যে কাজগুলো থাকে প্রতিদিন, এই যে ফুলের একটু যত্ন করা, এই ফুল গাছগুলো যে কত কষ্ট করে বাঁচিয়েছি কি বলবো বন্ধুরা, একদম সাদা পোকায় মেরেই ফেলেছিল। মানে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে গাছগুলো আমি তুলে ফেলবো, কিন্তু মনে হলো যে একটু যদি পোকা মরা ওষুধ দিই তাহলে হয়তো বেঁচে যাবে। এটা মনে করেই আমি কিন্তু ওষুধটা এনে প্রতিদিন স্প্রে করছি, প্রতিদিন সকালে একবার বিকালে একবার। এই করতে করতে না গাছের পোকা তো মরে গেছে, সেই সঙ্গে গাছে আবার সবুজ পাতা গজিয়েছে। আর কি বলবো বন্ধুরা, আজকে দেখছি গাছে ফুলের কড়িও এসেছে। তোমাদের হয়তো 1 সপ্তাহের মধ্যে আমি ফুলও দেখাতে পারবো, গাছে ফুল ফুটেছে। মানে এই যে যে গাছটায় জল দিচ্ছি, এই গাছে কড়িও এসে গেছে। আর দেখো, এই কাজ করতে করতে, জল দিতে, ছাদ ঝাড় দিতে, ওষুধ দিতে, সব কিছু করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে। আকাশটা কত সুন্দর লাগছে তাই না? মানে সূর্য তো ডুবে গেছে, আর আকাশের কেমন জানি রংধনু, মানে বিভিন্ন কালারের রং হয়েছে আকাশে, খুব সুন্দর লাগছে। তারপরে আমি এই যে সন্ধ্যা প্রদীপ দিতে এসেছি। ছেলে আমার সারাদিন তো টিউশন স্কুল এগুলো থাকে, এখনও আসেনি। আমি টিউশন মানে সন্ধ্যা দিয়ে নিচে যাব, তারপরেই ছেলে আসবে, মানে সেইভাবেই আমি টাইম দেখেই এই কাজগুলো করছি। দেখো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে কালী ঠাকুর, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং রাধা কৃষ্ণ আছে। তো সবাইকে আমি সন্ধ্যা দিয়ে এই যে নিচে চলে এসেছি। এই যে কিছু জিনিসপত্র যেগুলো আমি আর কি আজকে ধুয়েছিলাম সেগুলো এখন ভাঁজ করব, ঘরে একটু গুছাবো, এলোমেলো আছে। বিকালে যেহেতু মানে সারাদিন তো ঘরের মধ্যেই থাকা হয়, একটু এলোমেলো হয়। তা সন্ধ্যার সময় এত গরম লাগে, তাই তাড়াহুড়ো করে ছাদে চলে যাই। তারপরে আবার নিচে এসে মানে পাখা চালিয়ে তো কাজ করি। কিন্তু আজকের না আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, এখন এখন একটু ভালোই ঠান্ডা আছে, যেহেতু খুব জোরে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হয়নি কিন্তু এত জোরে হাওয়া দিয়েছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এসেছিল, হয়তো কোথাও বৃষ্টি ঝুড়ো হাওয়া হয়েছে, সেইটাই আমাদের এদিকে এসেছে, যার জন্য একটু ঠান্ডা আছে। তো আমি আমার কাজ করছি, এর মধ্যে ছেলে পড়ে এসেছে, তো ওকে এখন একটু খাবার টাবার বানিয়ে দিয়ে আমি স্টেশনে যাব। তোমাদের বলেছিলাম না সকালবেলা আমার স্টেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তখন যাইনি, প্রচুর রোদ ছিল তাই জন্য। তো দেখো, আমি ছেলেকে খাবার টাবার বানিয়ে দিয়ে স্টেশন থেকে চলেও এসেছি। এই যে বেশ কিছু ময়দা, তারপরে ঘুগনি ডাল, চিনি, কিছু মশলা, বেশ কিছু জিনিস আমি নিয়ে এসেছি। কালকে যেহেতু লুচি আর ঘুগনি ডাল হবে সকালে, সেই জন্য ভিজিয়ে রেখেছি। রাত্রে ডাল আর
ডাল ছিল, তারপরে এই যে দুধ ছিল, আম ছিল, কলা ছিল, সেই সঙ্গে রুটিও করেছি, ভাতও ছিল। তো সব কিছু তৈরি করে খাওয়া দাওয়া করে এই যে বন্ধুরা আমি চলে এসেছি উপরে। বন্ধুরা এতক্ষণ ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখছো, তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এসেছি, ছেলে এসিটা চালিয়ে দিয়েছে, একটু এখন স্বস্তি লাগছে, এত গরম, গাটা ধুয়ে একবারে উপরে চলে এসেছি বন্ধুরা। আর এখন বাজে মানে 12:30 বেজে গেছে, ঘুমোতে তো হবে, ঘুমও পাচ্ছে। ছেলেকে বলছি বাবু আমি ঘুমিয়ে পড়ি, বলে না আমি অঙ্ক করছি। মানে আমি এসে দেখছি ও একটু ফোন দেখছে, কিন্তু কিছুক্ষণ পরেই ও পড়তে বসে গেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি